স্বামীর বাড়ি আমার বলে আপন করে নিয়েছি, পরের ছেলে আপন ভেবে মনে স্থান দিয়েছি। পেছন ফিরে ভাবিনি আর বাবার বাড়ির কথা, নিজের মেয়েও যাবে ছেড়ে, এ যে নিয়ম প্রথা। স্বামীর বাড়ি নিজের বলে যতই আপন ভাবলাম, বিনিময়ে পেলাম শুধু অবহেলা আর বদনাম। খেয়াল করে দেখবেন, যার সাথে কথা বললে মন ভালো থাকে একটা সময় পর তার সাথে খুব একটা কথা হয় না। যে মানুষটা পাশে থাকলে মন ভালো থাকে, আশেপাশে হাজার মানুষের ভিড়ে শুধুমাত্র সেই মানুষটাই সব সময় ধরাছোঁয়ার বাইরে থাকে। এই অভ্যেস আর অনুভূতি জিনিসটা খুবই বাজে। যার সাথে কথা বলাটা আপনার অভ্যেসে পরিণত হয়, নিয়ম মাফিক কথা না হলে মন ভালো থাকে না। আবার যার প্রতি অনুভূতি কাজ করে, সে ছাড়া আর অন্য কেউ মন খারাপ দূর করতে পারে না। আমরা মানুষগুলো যাদের সাথে ভালো থাকি বলে ভাবি, মূলত তাদের কারণেই আমাদের ভালো থাকাটা হয়ে ওঠে না। শত ব্যস্ততার মাঝেও থেকেও আমরা যার সাথে কথা বলতে অপেক্ষায় থাকি, তার কাছে তার সময়গুলো বড্ড বেশি দামি। পৃথিবীর সব কাজে তাদের সময় হয় ঠিকই, শুধু আপনাকে শোনার সময় তাদের হয় না। এই আমরা যারা শুধুমাত্র একটা মানুষের মাঝে সীমাবদ্ধ থাকতে চাই, সেই একটা মানুষই আমাদের আবেগ অনুভূতির যত্ন নেয় না। হাজারটা মানুষের মাঝে থেকেও সে নির্দিষ্ট একটা মানুষের শূন্যতা আমরা কোনো কিছু দিয়েই পূরণ করতে পারি না। একজনে যে আসক্ত থাকতে চায়, নিয়তি বাস্তবতা আর নয়তো ওই মানুষটা তাকে ঠকায়। পৃথিবীর সব মানুষ আপনাকে ঠিকঠাক বুঝবে, আপনার পাশে থাকতে চাইবে, আপনাকে ভালোবাসতে চাইবে। তবে যার প্রতি আপনার আসক্তি দিন দিন বেড়ে যায়, শুধুমাত্র সে ছাড়া। দেখতে দেখতে মাস গড়িয়ে যায়, বছর হারিয়ে যায় সময়ের স্রোতে। কখনো হাসি, কখনো অভিমান, কখনো ভালোবাসা, সব কিছু বদলায়, তবু কিছু অনুভূতি রয়ে যায় আগের মতোই। সময়ের সাথে আমরাও বদলাই, কিন্তু কি জানো, কিছু সম্পর্ক, কিছু স্মৃতি কখনো বদলায় না। তাই তো বলি, বয়স থাকতে হাজব্যান্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া, মাসে অথবা সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া। অনেক সময় টাকা পয়সা অপচয় মনে হতে পারে, জীবনে বেঁচে থাকলে রিজিকের ব্যবস্থা হবেই। কিন্তু একটা সময় আসে, বৃদ্ধ বয়সে আপনার টাকাই থাকবে হয়তো, কিন্তু আপনি চাইলেও কিছু খেতে পারবেন না। শারীরিক অসুস্থতায় ঘুরতে মন চাইলেও তখন পারবেন না। দামি জামা কাপড় চাইলেও পরতে মন চাইবে না। সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে, তার মধ্যে সময় বের করা যায়। সব সম্পদ টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন, কিন্তু অল্প কিছু নিজেদের জন্য বরাদ্দ রাখা উচিত। দিন শেষে আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে, সে তার লাইফ এনজয় করবে। তখন খারাপ লাগবে, তখন মেয়ের জামাই, ছেলের বউ ঘুরতে গেলে, রেস্টুরেন্টে গেলে আফসোস হবে না? তাদের এনজয়মেন্ট তখন ভালো লাগবে, তারাও সম্মান করবে। টেনশন, টাকা পয়সা টানাটানি, ব্যবসার প্রবলেম, হাজার হাজার মানসিক কষ্ট, কিন্তু এগুলো যেন সম্পর্কের প্রভাব না ফেলে। জীবনের এই ছোট ছোট এনজয়মেন্টের জন্য আপনার মন মানসিকতা উদার হবে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন। একটা সময় লাইফ পার্টনার থাকবে না পাশে, কিন্তু অসংখ্য স্মৃতি বাঁচতে শেখাবে বাকি জীবন।